রামবান্ধব দোষর তার দালালি করতে মাঠে নেমেছে। আমরা সকলে জানি সম্প্রতি আবুল সরকার নামে এক কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ তাআলাকে তারা মাইনাস করে, ইসলামকে মাইনাস করে তারা এই বাউলের পক্ষ নিয়েছে। এই বাউল নামক ফাউলদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সাথে সাথে আল্লাহ এবং কোরআনের চেয়ে একজন বাউল শিল্পীর মর্যাদা বেশি হয়ে গেছে। চুম্বি সম্মানকে নিয়ে কটূক্তি করা, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তাহলে এই দুনিয়া থেকে তাকে জাহান্নামে পাঠানো এটাও আমাদের হাতের স্বাধীনতা। কিন্তু আমরা ছাত্র ফোরামের পক্ষ থেকে এই নাস্তিককে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন তার পক্ষে কিছু সুশীল এবং রামবান্ধব দোষর তার দালালি করতে মাঠে নেমেছে। তারা বলতেছে এটা নাকি এই বাউলের বাক স্বাধীনতা, এটা নাকি তার নাট্যমঞ্চের নাটকের চরিত্র। আমরা বলতে চাই, যদি আল্লাহ তাআলার আকাশ চুম্বি সম্মান, এটা যদি আকাশ চুম্বি সম্মানকে নিয়ে কটূক্তি করা, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তাহলে এই দুনিয়া থেকে তাকে জাহান্নামে পাঠানো এটাও আমাদের হাতের স্বাধীনতা। এজন্য আমরা বলতে চাই যে একে গ্রেফতার করেছেন ঠিক আছে, কিন্তু একে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এর সাথে সাথে আমরা বলতে চাই যে এনসিপি তারা পূর্বে খুব ভালো কাজ করেছে, কিন্তু এই ভালো কাজকে আমরা স্বীকৃতি দেব না যদি তারা ইসলাম এবং আল্লাহ তাআলার বিপক্ষে যায়। তারা অতীপূর্বে অনেক ভালো কাজ করেছে, সেই ভালো কাজের স্বীকৃতি পাবে যদি তারা ইসলামের পক্ষে থাকে। সুতরাং তারা যে বিবৃতি দিয়েছে আল্লাহ তাআলাকে তারা মাইনাস করে, ইসলামকে মাইনাস করে তারা এই বাউলের পক্ষ নিয়েছে। কাজেই আজকে থেকে আমরা এই এনসিপি কে বয়কট করলাম। পরিশেষে আমি ছাত্র ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, এই বাউল নামক ফাউলদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সাথে সাথে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, বয়কট করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। যে উপস্থিতি, আমরা এখানে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের ব্যানারে এখানে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা সকলে জানি সম্প্রতি আবুল সরকার নামে এক কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এবং পরবর্তীতে বিভিন্ন তথ্য, অশ্লীল তথ্য উঠে এসেছে এবং কিছু তথাকথিত সকল বুদ্ধিজীবীরা তার পক্ষ নিয়েছে, তার দাবির পক্ষ নিয়েছে। আমাদের কথা স্পষ্ট, যারা আল্লাহ তাআলার কটূক্তি নিয়ে বিচলিত নয়, তারা বরং বিচলিত কটূক্তিকারের দাবি নিয়ে তারা স্পষ্ট বক্তব্য, তারা হলো মনস্তাত্ত্বিক ভাবে যুক্ত মুশরিক। এই উপস্থিতি, আমরা সবসময় বলেছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা এদেশে ধর্ম নির্বিশেষে সকলে থাকবে, মুসলিম ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই এদেশে থাকবে, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি হবে, এটাকে ধর্ম, এটাকে মতাদর্শ, ভিন্ন মতাদর্শ বলে চালিয়ে দেওয়া হবে, এটা মেনে নেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, আমাদের কথা হলো যে সমস্ত সকল বুদ্ধিজীবীরা তাদের পক্ষ নিয়েছে। আমরা বলতে চাই, যখন ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের কথা আসে তখন তোমাদের এই স্বাধীনতা, স্বাধীনতা এবং এই সমস্ত বাক্যগুলি তোমাদের কখন কোথায় যায়? প্রিয় উপস্থিতি, আমরা এখানে সমাবেত হয়েছি এই আবুল সরকারকে আইনগতভাবে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং স্পষ্ট কথা যারা বলেছে এই আলেম উলামা, ছাত্র জনতা, তারা ভাড়াটিয়া, তাদেরকে বলে দিতে চাই, শোনো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সেই 1947 ইংরেজ খেলাও আন্দোলন থেকে, আমরা ছিলাম 52-তে, আমরা ছিলাম 71-এ, আমরা ছিলাম 24 পরবর্তীতে, এখন আমরা আছি। যারা আমাদেরকে ভাড়াটিয়া বলবে তাদেরকে আমরা কঠোরভাবে প্রতিহত করব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং আমরা বলছি যে সমস্ত মতাদর্শ থাকবে, এবং রাসূলকে নিয়ে এই কটূক্তিমূলক কথা বলবে এবং তাদের গুপ্ত এজেন্ডা এই বাংলার জমিনে যারা আল্লাহ এবং রাসূলের এই কটূক্তি নিয়ে এই বাংলার জমিনে তাকে নরমালাইজ করার চেষ্টা করবে, তাদেরকে কঠিনভাবে প্রতিহত করবে। ইসলাম, আল্লাহ এবং কোরআনের চেয়ে একজন বাউল শিল্পীর মর্যাদা বেশি হয়ে গেছে, তখন আমরা বলবো আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে বয়কট করতে বাধ্য হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, যখন আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, এনসিবি কোনো বক্তব্য রাখে নাই,
আর যখন তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিল, তারা তখন আমাদেরকে নিন্দা জানাচ্ছে। আমরা বলবো, তাওহীদি জনতাকে ম্যানেজ করে তোমরা সংসদে কয়টি সিট পাও আমরা দেখে নেব ইনশাআল্লাহ।